বাজে রাত 8টা। তো দেখেন ইফতারি করে নিছি আমরা। তো আজকে বিকালবেলায় আমার অনেক আখের রস খাইতে মন চাইছিল রোজা রাখা। তো মিমের বাবার বলছিলাম নিয়ে আসেন আখের রস। তো বলতেছে যে না যাইয়ে খাওয়া আনেন। তো যাই একটু আখের রস খাইয়ে আসি, সারাদিন রোজা রাখছি। তো মানে আখের রসটা খুব খাইতে দিচ্ছে, আজকে ঠান্ডা কেন না খাইলে হয় না? না না খাইলে হয় না, আজকে খাইতেই হবে। ওকে চলেন আপনারাও চলেন। আম্মু আমাকে কিন্তু বেলপুরি খাওয়াবা। তো এই তো আমরা রেডি, বের হয়ে পড়বো। তো এতক্ষণ শুয়েছিলাম, ইফতারি করার পর আর ভালো লাগে নাই, পরে শুয়েছিলাম, উঠতেই মন চায় নাই। তো এখন ভাবছি যে যাই, আবার তো কালকে রোজা রাখবো, তো আখের রস খাওয়া হবে না, এই জন্য ভাবছি যে রেডি হয়েছি, তো আখের রস খেয়ে আসি। তো আপনারা চলেন আমরা সবাই মিলে আখের রস খেয়ে আসি। আলিফ পড়তে বসছে, আলিফ বাসায় থাকবে, আলিফের জন্য একটা বোতল নিয়ে যাব, বোতলে করে নিয়ে আসবো আখের রস। তো এই তো মিমের বাবা এসে পড়ছে, ওয়াশরুমে গেছিলো। তো এখন আমরা বের হব, রেডি হইলি, রেডি হন। রাইন খোলা যাইবেন না ঈদগা মাঠে যাইবেন? ঈদগা মাঠে যাইবেন না রাইন খোলা? কোন জায়গায় বেশি বরফ মিশাইবে না? সব জায়গায় বরফ মিশাইবে, কারণ গরমের দিন সব জায়গায় বরফ মিশাও, অল্প মিশাও, অল্প মিশিয়ে পড়া। এখন তোমার ব্যবসায়ী বরফ দিয়া তাই এই মাছের বরফ নিয়ে আবার মাছের বরফ নিত আনতাজে খালি বাঙ্গানি দেয় যাতে আমি না খাই। তো মানে আমি যাতে না খাই ওই জন্য বাঙ্গানি দিতেছে, বলতেছে যে মাছের বরফ মিলাই নাকি দেবে আখের রসের সাথে। তো যাই, আজকে আখের রসের সাথে মাছের বরফই খাবো, তাও খাবো। আম্মু শোনো কি বরফ দিয়ে বানাই, ওই পানি দেয়, পানি দেওয়ার পরে কি করে ডিপে থুয়ে দেয়, হ্যাঁ পরে ডিপে যখন বরফ হয় না তখন কি করে নিয়ে যায় দোকানে, তো নিয়ে যায় বরফ বানায়। তো আমি রেডি, বের হই। এতে দেরি হয়ে গেছে, শুয়েছিলাম, ভালো লাগতেছিল না, দেরি হয়ে গেছে। তো চলেন। কত? 20 টাকা দুইটা দেন তো, দুইটা সামনে দেখতে হবে। নিম কয় গ্লাস খাবা? বেলপুরি খাইব। কত করে কেজি? 40। হ্যাঁ 40 টাকা। 40 টাকা কেজি। কদু না মধু? মধু। লাল হয় কিন্তু মিষ্টি হয় না, পাঞ্চা থাকে। কথা বলি, বাজার মাসের জিনিস আর এখনকার জিনিস অনেক বেশ কম। বাজার মানুষ, একটা মানুষও না খেয়ে থাকে না, এখন মানুষ 2-1 না খেয়ে থাকে। মিষ্টি? হ্যাঁ মিষ্টি আছে। কাজুকুজু চলতেছে। তা কি বলেন কিছু উদ্দেশ্যে? হ্যাঁ লইলাম তো সব কিছুই। আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। ডিমগুলো চলবো না, ডিমগুলো যে কোয়েল প্যাকেট ডিম, কোয়েল পাখি ডিম এখন আসলে তো ডিম বড় পাবেন, সকালে আবার সকালে ডিম বড় পাওয়া যাবে। ডিম বড় পাওয়া যাবে 10টা-11টা পরে আসতে ডিম বড় পাওয়া যাবে। ডিম বড় পাওয়া যাবে। যার যার ডিম বড় লাগবে এই দোকানে আসবেন। দোকানের ঠিকানা বলেন। কি? ইফাত জেনারেল স্টোর, আইনখোলা বাজার।
ও তাই আর চিড়িয়াখানা রোড চিড়িয়াখানা রোড মিরপুর 1। মিরপুর 1। তো এবার আমরা যাই বাসায়। দোকানদার কই গেল? এই যে আসছে ওই দোকানে গিয়ে বসো, বসে খাও। কেমন হয়েছে? তো এই তো বাসায় চলে আসছি, আখের রস নিয়ে এসছি। অতগুলা ডালছো কেন? তুমি আর ওইটাই খাও, আর ওর ওইটাই দাও। এতগুলো খাওছো, আমি এতগুলো খাই। অতগুলো খাইতে পারো না, তুমি বড়টা কাপে খাও। হ্যাঁ, আর ওই বোতলে দাও। যে আখের রস মিম তখন খায় নাই, তো 1 গ্লাস নিয়ে আসছিলাম। ওইটা আলিপের মিম বাক্তরি খাইতেছে। কেমন? আর এর ভিতরে আমার মুরগি রাখছি। আর এই মুরগিটার প্যাকেটিং করছে। তো এই তো বাসায় পৌঁছলাম, অনেক গরম, এখন ঘামাইয়া অস্থির ঘামে। তো আখের রস খাইয়া এসে পড়ছি। আসার সময় একটা তরমুজ নিয়ে আসছি, আর মুদি দোকান থেকে আলু লাগতো, পেঁয়াজ লাগতো, আর হচ্ছে বিমবার। তো একটা বিম লিকুইড আনছি। তো এই হলো বাইরে যাওয়ার উদ্দেশ্য। মূল উদ্দেশ্য ছিল আখের রস খাওয়া। তো যেহেতু গেছি, এক কাজে সব কাজ সেরে আসছি। আর মিম বেলপুরি খাইছিল, গরম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর ভাবছি যে এই ভিডিওটা করতাম না, ভাবছি যে বাইরে হাঁটতে যাই, তো আপনাদেরকে একটু নিয়ে যাই, এই জন্য একটা ছোটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।